আমাদের অনেকেরই কোনো এক্স থাকে না অথবা কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু স্পেসিফিক একজন পার্সনকে আমরা ম্যানিফেস্ট করতে চাই লাভ রিলেশনশিপের জন্য। তারা আজকের এই 3টি স্টেপ ফলো করে অনেক সহজে লাভ রিলেশনশিপের জন্য একজন স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করে ফেলতে পারবেন। আবার যারা তাদের এক্সকে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, তারাও এই 3টি স্টেপ ফলো করে অনেক 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 সহজে আপনার সেই প্রিয় মানুষটিকে আপনার জীবনে আরও সুন্দর করে, আরও ভালো করে ম্যানিফেস্ট করতে পারবেন। অর্থাৎ আজকের এই 3টি স্টেপ এত সহজ যে কেউ তার পরিচিত প্রিয় মানুষটিকে ম্যানিফেস্ট করতে পারবে, আবার অপরিচিত প্রিয় মানুষটিকেও ম্যানিফেস্ট করতে পারবে সুস্থ, স্বাভাবিক, সুন্দর লাভ রিলেশনশিপের জন্য। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম স্টেপটাতে চলে আসি। আমাদের ফার্স্ট স্টেপটি হচ্ছে ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা। ভিজুয়ালাইজেশন প্রথমেই আসছে এই জন্য কারণ আমাদের ফার্স্ট কাজটি হচ্ছে আমাদের ইন্টেনশন খুব ভালো মতো সেট করে নেওয়া। একটা পরিষ্কার ইন্টেনশন সেট করে নেওয়া যে আমরা কি চাই, কেমন চাই। আপনার যদি কোনো ক্লিয়ার ইন্টেনশন বা গোলই যদি না থাকে, তাহলে আপনি কিভাবে সেই জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি যেতে চাচ্ছেন। আপনি যেখানে যেতে চাচ্ছেন, যেই গন্তব্যে পৌঁছাতে চাচ্ছেন, সেটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তাহলে এটা নিজের মধ্যেই নিজে অনেক পাওয়ারফুল ও শক্তিশালী একটা কাজ করে থাকে। কারণ যখন আপনি আপনার মাইন্ডে ক্লিয়ার থাকেন যে আপনি অমুক জায়গায় পৌঁছাবেন, অমুক জিনিসটি চান, এইরকম চান, যখন আপনি আপনার গোলের উপর লেজার ফোকাস দেন, আপনি আর আপনার গোলের মাঝখানে আপনি আর কোনো কিছুই দেখতে পাচ্ছেন না, জাস্ট আপনি আপনার গোল ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। কেবলমাত্র এইরকম সময়ে এই ইউনিভার্সের সকল শক্তি আপনাকে আপনার গোল ম্যানিফেস্ট করার জন্য আপনাকে সাহায্য করতে পারে। আর এই জন্যে আপনাকে খুব ক্লিয়ারলি, পরিষ্কারভাবে দেখতে হবে কল্পনার মাধ্যমে বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যে আপনি কি চান, কাকে চান, কেমন চান। সে যদি আপনার কোনো পরিচিত মানুষ হয়ে থাকে যাকে আপনি অলরেডি চেনেন, তাহলে তার ফেসটা আপনি ভালো মতো কল্পনা করতে থাকুন। ক্লিয়ারলি তাকে দেখার চেষ্টা করুন যে সে আপনার সাথেই আছে, আর আপনি আর সে ঠিক সেই সম্পর্কেই আছেন যেই সম্পর্কে আপনি থাকতে চাচ্ছেন। হতে পারে সেটা রিলেশনশিপ বা হতে পারে সেটা বিয়ের সম্পর্ক। আপনি যেটাই চান ঠিক সেই সম্পর্কেই নিজেকে কল্পনা করুন যে সে আপনার সাথে আছে, ঠিক সেই সম্পর্কেই কল্পনা করুন যে সে আপনার পাশে থেকে খুব গর্ববোধ করছে, সে আপনাকে পেয়ে খুব খুশি এবং সে খুবই প্রাউড ফিল করছে। কল্পনা করুন আপনিও তার সাথে থেকে খুব ভালো আছেন, কারণ সে আপনাকে খুব ভালোভাবে ট্রিট করছে। কল্পনা করুন সে আপনাকে এই সম্পর্কে অনেক ভালো রাখছে, অনেক খুশি রাখছে। কল্পনা করুন সে আপনাকে অনেক ভালোবাসা দিয়ে, অনেক যত্ন দিয়ে, অনেক সম্মান দিয়ে আপনাকে আগলে ধরে রেখেছে এবং আপনাকে সে অনেক ভালোবাসে। এত ভালোবাসে যে আপনার উপর থেকে তার চোখ সরছেই না, সে কোনোভাবে আপনার উপর থেকে চোখ সরাতে পারছে না। সে জাস্ট আপনার দিকেই তাকিয়ে আছে, খুব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঠিক এভাবেই কল্পনা করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আপনার রাতে ঘুমাতে যাওয়ার আগে, রাতে ঘুমাতে যাওয়ার আগের যে ঘুম ঘুম ভাবটা আছে, ঠিক সেই সময় এই কল্পনাটি আপনি করতে করতে আপনি ঘুমিয়ে পড়ুন। আমি বেশিরভাগ সময় রাতে ঘুমাতে যাওয়ার আগের সময়টুকুতেই ভিজুয়ালাইজেশন করার জন্য রেকমেন্ড করে থাকি, কিন্তু এছাড়াও আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই, মানে যখনই আপনার ঘুম ভাঙবে ওই সময়েও আপনি এই সেম ভিজুয়ালাইজেশনটা করতে পারেন, অথবা আপনার সারা দিনের যে কোনো টাইমে যখন আপনি ঘুমাচ্ছেন, হতে পারে সেটা দুপুরে বা অন্য যে কোনো সময় আপনি আপনার ঘুম আসছে, এরকম টাইমেও আপনি এই ধরনের ভিজুয়ালাইজেশনটা করে ফেলতে পারেন।
আবার যারা অপরিচিত একজন ব্যক্তিকে নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, লাভ রিলেশনশিপ বা অন্য কোনো যে কোনো সম্পর্ক, বিয়ের সম্পর্ক, এরকম ধরনের সম্পর্কে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনারা হচ্ছে সে কোনো পরিচিত মানুষ না, অপরিচিত অর্থাৎ নিউ একজন মানুষকে নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনারা ঠিক এভাবে ভিজুয়ালাইজ করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আপনারা সেই মানুষটার ফেস কখনো দেখেননি, অপরিচিত, তো এই ক্ষেত্রে তার সেই ব্যক্তির ফেসের দিকে এত ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট ফিল করুন, একটা বডি ফিল করুন, ঠিক যেরকম শারীরিক গঠন আপনি চান আপনার সেই স্পেসিফিক মানুষের, ঠিক সেরকম এক ধরনের বডি স্ট্রাকচার আপনি ফিল করুন বা কল্পনা করে দেখার চেষ্টা করেন যে সেই মানুষটাই আপনার সাথে আছে আর ঠিক সেভাবেই ভালোবাসা দিচ্ছে, ঠিক যেভাবে আপনি ভালোবাসা পেতে পছন্দ করেন। কল্পনা করুন এবং অনুভব করুন যে সেই মানুষটি আপনাকে কত যত্ন করে রাখছে, কত সম্মান করছে, কত ভালোবাসা দিয়ে রাখছে। আমি যে ভিজুয়ালাইজেশনটা বলেছি, আমি আমার নিজের মতো করে বলেছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে বাড়তি কিছু অ্যাড করবেন, অথবা আমি যা বলেছি সেখান থেকে কোনো কিছু মাইনাসও করে দিতে পারেন। নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে নিজের ভিজুয়ালাইজেশন বা নিজের কল্পনাকে আরও বেশি শক্তিশালী করে তুলুন। তো এভাবেই প্রতিদিন ভিজুয়ালাইজেশন বা কল্পনার মাধ্যমে আপনার গোলটি সেট করে আপনি ঘুমিয়ে পড়ুন। আর এভাবে আমাদের ফার্স্ট স্টেপটি শেষ হয়ে যায়। এবার আসছে আমাদের সেকেন্ড স্টেপ। আমাদের সেকেন্ড স্টেপটি হচ্ছে আপনার জীবনের অন্যান্য লক্ষ্যগুলোর উপর ফোকাস দিন। আপনি ধরেন প্রতিদিন রাতে আপনার লাইফের সেই স্পেসিফিক পার্সন নিয়ে ভিজুয়ালাইজেশন করে আপনার লক্ষ্যটি সেট করে আপনি ঘুমিয়ে পড়ছেন। এখন হচ্ছে পরের দিন, মানে দিনের যে সময়টুকু আসে সেই সময়টুকুতে আপনি কি করবেন। দিনের এই সময়টুকুতে কি আপনি আপনার যে পরিচিত যেই মানুষটা আছে, ধরেন সে আপনার পরিচিত মানুষ, তাকে কি সারাদিন সোশ্যাল মিডিয়া স্টক করতে থাকবেন বা পার্সোনালি স্টক করতে থাকবেন যে সে কোথায় যায়, কি করে, তার পিছু পিছু ঘুরবেন? আবার সে যদি অপরিচিত কেউ হয় তাহলে কি আপনি আশেপাশে যাকেই দেখবেন তার উপরই ইচ্ছাকৃতভাবে ক্রাশ খেতে থাকবেন? ইচ্ছাকৃতভাবে যাকেই দেখবেন তার সাথেই আপনি তার প্রেমে আপনি পড়ার চেষ্টা করবেন? না, এরকম কোনো কিছু আপনি করবেন না। স্টক করা বা ইচ্ছাকৃতভাবে জোর করে প্রেমে পড়া, তার পিছে পিছে ঘোরা, তাকে ইমপ্রেস করার চেষ্টা করা, এরকম কোনো কিছুই আপনি এখন আর করবেন না। আপনি ভিজুয়ালাইজেশন করেছেন, আপনি আপনার গোল সেট করেছেন, এখন এটা ইউনিভার্সের কাজ যে ইউনিভার্স তার শক্তি দিয়ে খুব ন্যাচারালি, নর্মালি আপনার লাইফে সেই মানুষটিকে আপনার জীবনে নিয়ে আসবে। এটা এখন তার কাজ। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই জোরপূর্বক ফোর্সফুলি কাউকে ম্যানিফেস্ট করার কোনো চেষ্টা করবেন না। যা কিছু হবে ন্যাচারালি হবে। ইউনিভার্স আপনাকে হেল্প করবে সেই মানুষটির সাথে আপনার পরিচয় করানোর জন্য। এই জন্য এখানে ফোর্সফুলি আপনার কোনো কিছু ম্যানিফেস্ট করার, কোনো চেষ্টা করার বা হার্ড ট্রাই করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে তাহলে কি করবেন? আপনি আপনার জীবনের অন্যান্য গোলসগুলো, অন্যান্য লক্ষ্যগুলোর উপর কাজ করতে থাকবেন। আপনার জীবনে স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করা ছাড়াও আপনার জীবনে আরও অনেক লক্ষ্য আছে, আরও অনেক গোল আছে যেগুলো আপনার কমপ্লিট করতে হবে। আর ওইসব গোলগুলো নিয়েই আপনি, যেহেতু ওইসব গোলগুলো নিয়েই আপনি, তো আপনি আপনার দিকেই ফোকাস রাখুন। আপনার পার্সোনাল গোলসগুলোর উপরেই 80%, 90% ফোকাস রাখুন। আপনি যদি চাকরিজীবী ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জবে ভালো পারফরমেন্স দিন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার পড়াশোনায় ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন, অথবা অন্য যে কোনো দিকে ফোকাস দেন, যেই কাজে ফোকাস দিলে বা যে সকল কাজগুলো করলে আপনার ভালো ফিল হয়। আর আপনি যখন এভাবে আপনার লাইফের পার্সোনাল গোলসগুলোর উপর ফোকাস দিবেন, সেগুলোকে ম্যানিফেস্ট করবেন, সেগুলোর উপর কাজ করবেন, তখন আপনি অনেক ভালো ফিল করবেন, অনেক আত্মসন্তুষ্টি ফিল করবেন। আর আপনি যখন আপনার এইসব পার্সোনাল গোলগুলো পূরণ করে আপনি হচ্ছে আত্মসন্তুষ্টি ফিল করবেন, তখন আপনি অনেক হাই ভাইব্রেশনে থাকবেন।
আপনি আপনার পার্সোনাল গোলগুলোতে এমনভাবে ফোকাস দিন যেন স্পেসিফিক পার্সন এখন যে নেই, এই যে অ্যাবসেন্স ফিল করা, এই অ্যাবসেন্স ফিল করার যেন আপনি কোনো সময়ই না পান। আমাদের স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট না হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে অ্যাবসেন্স ফিল করা। মানে সেই যে মানুষটা নেই আমাদের কাছে, এর এর যে অ্যাবসেন্সটা আপনি যত বেশি ফিল করবেন তত বেশি আপনি লো ভাইব্রেশন বা নেগেটিভ ভাইব্রেশনে থাকবেন। আর এই ভাইব্রেশনে থাকলে ম্যানিফেস্ট হওয়া অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু যখন আপনি আপনার জীবনের অন্যান্য গোলগুলোর উপর ফোকাস দিবেন, সেগুলো এনজয় করবেন, সেগুলো অ্যাচিভ করার উপরে আপনি এনজয় করতে থাকবেন, তখন আপনি আপনার স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট হলো কি হলো না, সে এখন আছে কি নেই, সেদিকে আপনার ধ্যান বা অ্যাটেনশন আর যাবেই না। যখন অ্যাবসেন্স ফিল করার উপরেই কোনো অ্যাটেনশনই যাবে না, তখন আপনি নিজের মধ্যে কমপ্লিট ফিল করবেন, আত্মসন্তুষ্টি ফিল করবেন, হাই ভাইব্রেশনে থাকবেন এবং এই হাই ভাইব্রেশন আপনার স্পেসিফিক ম্যানিফেস্ট করতে আরও বেশি সাহায্য করবে। এখন আমাদের স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করার জন্য আমাদের 3 নম্বর ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট স্টেপটি হচ্ছে যে ভুলে যান কখন আসবে। অনেকেই হচ্ছে প্রতিদিনই ভিজুয়ালাইজ করেন, প্রতিদিনই গোল সেট করেন স্পেসিফিক পার্সনকে পাওয়ার জন্য, যে হ্যাঁ আমি এরকম চাই। আবার নিজের লক্ষ্যের দিকেও ফোকাস করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ভাবতে থাকেন যে কখন আসবে। আপনারা যখন আপনাদের ইন্টেনশন সেট করেন তখন সবচেয়ে বড় ভুল হয়ে যায় যে আমার এখনই লাগবে বা কালকেই লাগবে। যখন আপনার ফোকাস এসে যায় আমার এখনই লাগবে, আমার কালকেই লাগবে, তখনই আপনি আপনার ম্যানিফেস্টেশনে অনেক বড় বাধা সৃষ্টি করেন। আপনার এটা মাথা থেকে কমপ্লিটলি বের করেই ফেলতে হবে যে কখন আসবে। এখনই লাগবে, কালকেই আসবে, এই থিঙ্কিংয়ে কোনো মতেই থাকা যাবে না। আপনার থিঙ্কিং হবে যে আসবেই, আসবেই, আজ হোক কাল হোক আসবেই, এসেই যাবে, পেয়েই যাব। আজ না হয়তো কাল ম্যানিফেস্ট হবেই, কারণ যেহেতু আপনি ভিজুয়ালাইজও করতেছেন, আপনি আপনার অন্যান্য লাইফের গোলেও ফোকাস দিচ্ছেন, তার মানে সব কিছু আপনি রাইট করছেন, সব কিছু আপনার লাইফের রাইট হচ্ছে। এখন সে যখন ইচ্ছা তখন আসুক, সে জাস্ট আসবেই। কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে ইউনিভার্স তার এবং আপনার পথ এক করে দিবে। যখন আপনি এভাবেই এই 3টি স্টেপ খুব সুন্দর করে কমপ্লিট করবেন, তখনই দেখুন কত ফাস্ট আপনার আপনার স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট হয়ে আপনার লাইফে জাস্ট ম্যাজিকের মতো এসে পড়ে।